খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের ইফতার মাঠে এবং দোয়া মাঠে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে যারা কর্মীরা রাখার কথা ছিল কিন্তু সময়ের জন্য রাখতে পারেন না ঢাকা জেলা নেতা জনাব জামালউদ্দিন সরকার, ঢাকা জেলা নেতা এবং পরিবহনের নেতা জনাব আলহাজ কবিরউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত জেলা চেয়ারম্যান উপস্থিত, কামরানীপুর প্রবীণ নেতা জনাব হাজী রফিক সহ উপস্থিত আমাদের এই ঢাকা ২ আসনের অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবরা, হাই স্কুলের প্রধান শিক্ষক সাহেবরা, অন্যান্য ছোট শিক্ষক মন্ডলী, মাদ্রাসা শিক্ষকরা এবং অনেক আমার ছোট শিক্ষক মন্ডলীরা এখানে উপস্থিত আছেন। এই মঞ্চে উপস্থিত আছেন এই কেরানীগঞ্জের সাভারের ৩ ইউনিয়নের এবং কামরানীচরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছে এবং বিভিন্ন প্রশাসনের লোকজন আছেন। উপস্থিত আছেন এই ঢাকা ২ আসনে আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা, মুরব্বিয়ানরা, বিএনপির জন্মলগ্ন থেকে যারা ছিলেন সেই ছোট প্রবীণদেরকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমার প্রিয় মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা ওই পাশে বসে আছেন। উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা। এই কেরানীগঞ্জ থেকে বিএনপি, এই ঢাকা ২ আসন থেকে বিএনপি কোনোদিন হারে নাই। আপনারা জানেন ৪ বার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে, ৪ বারই আপনারা আমাকে এমপি বানিয়েছে। কখনোই হারার ইতিহাস ছিল না জিয়াউর রহমানের দলে, খালেদা জিয়া দলে, তারেক রহমানের দলে, ঠিক কিনা? সেটা আপনারা দেখেছেন। এটা কেন হয়েছে? ১৯৯১ সালে যখন আপনারা আমাকে এমপি বানালেন তখন হযরতপুর থেকে খুলনা পর্যন্ত কোনো গাড়ি যেত না। যেত না। কি করা হলো? পরিকল্পনা গ্রহণ করলাম, হযরতপুর থেকে খুলনা পর্যন্ত গাড়ি যেতে হবে। শত শত ব্রিজ নির্মাণ করা হলো এবং রাস্তাঘাট করা হলো, ডিজিটাল টেলিফোন আনা হলো, গ্যাস আনা হলো এবং ৯৫% গ্রামে বিদ্যুৎ ছিল না, ৯৫% গ্রামে বিদ্যুৎ হলো। কথাটা ঠিক কিনা? তারপরে আপনারা ইতিহাস জানেন, বেগম খালেদা জিয়া এই কেরানীগঞ্জে এসেছিলেন বাসের চালের উপর দিয়ে, ৯ বাজার থেকে জিঞ্জিরা, মনে আছে আপনাদের? বাসের চালের উপর হেঁটে এসেছিলেন। তারপরে আমার নির্বাচন যখন শুরু হলো, বেগম খালেদা জিয়া আসলেন সুমাদ্রা। আমরা বললাম, নেত্রী আমাদেরকে ব্রিজ দিতে হবে, জিঞ্জিরা বাংলাদেশ ব্রিজ, বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজ, তুরাগপুর ব্রিজ, এই সকল ব্রিজ দিতে হবে। তিনি সেখানে বলে গেলেন, আমি দেখব যদি আল্লাহ আমাকে ক্ষমতায় আনে। তারপর পরেই ৯১ সালের নির্বাচনের পরে ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া জাতিসংঘে আমেরিকাতে গেলেন ভাষণ দেওয়ার জন্য। আমাকে তার সফর সঙ্গী করেছিলেন এবং লন্ডনে একটি জনসভা করতে হবে ওপেন ফিল্ডে। তিনি সেই নির্দেশ দিলেন
আমার সাথে ছিল ইলিয়াস আলী, আজকে নেই, গুম হয়েছে। আমার সাথে ছিল কামরুজ্জামান রতন, আমাদেরকে তিনজনকে পাঠালেন লন্ডনে। 22 দিন থেকে লন্ডন শহরে জনসভা অর্গানাইজ করলাম স্টেটে গিয়ে, এবং জনসভা শুরুর আগে আমি বললাম, ম্যাডাম উনি আমেরিকা থেকে আসলেন, এসে লন্ডনে জনসভা করলেন। জনসভা করে প্লেনে উঠলেন। প্লেনে উঠার পরে বললাম, ম্যাডাম এই লন্ডন শহরের কাছে টেমস নদী, এই টেমস নদীর উপর 17টা ব্রিজ এবং কানের শহর। বললো, তুমি কি বলতে চাও? আমি বললাম, ম্যাডাম এই লন্ডন শহরের পাশে টেমস নদীতে 17টা ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহরের ওই পারে, নদীর ওই পারে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। তখন বলতেছে, তারপর কি বলতে চাও? আমি বললাম, ম্যাডাম বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর উপর যদি একাধিক ব্রিজ হয়, তাহলে এই ঢাকার ওই পারে, বুড়িগঙ্গার ওই পারে আরেকটি ঢাকা শহর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা যখন বললাম, বললো, তুমি ঠিকই বলছো। আসলেন ঢাকায়, ঢাকায় এসে তিনি অর্থমন্ত্রী সাইফুর রহমানকে ডাকলেন, যোগাযোগ মন্ত্রী তৎকালীন প্রণালীকে ডাকলেন, ডেকে বললেন, যে ব্রিজ চায় আমাকে দিয়ে যান। আমি বললাম, ম্যাডাম আপনাকে যেতে হবে। বললেন, তারিখ করুন, জিঞ্জিরা বাবুর ব্রিজ আমি করতে যাব, বসিরা ব্রিজ আমি করতে যাব। তিনি এক থেকে পাস করালেন, জিঞ্জিরা বাবুর ব্রিজ নিজে এসে শুরু করছেন। মনে আছে আপনাদের? এই জিঞ্জিরা বাবুর ব্রিজ হতে আমাদের আর ফেরি পার হতে হলো না, হয়ে গেল ব্রিজ। বাকি রাস্তাঘাট হলো জয়নগর মাঠে আসতো কাঁচা রাস্তা দিয়ে, এবং ভোট পার হয়ে এসে তিনি দেখলেন কাঁচা রাস্তা 93 সালের 22 মে তিনি এসে দেখলেন জয়নগর মাঠে এসে এই অবস্থা কেরানীগঞ্জের। তিনি আসলেন ইসলামিক কলেজে। আমি ডাকসুলের বিবি হওয়ার পরে পুরো ছাত্র সংসদ নিয়ে, ডাকসু হল সংসদ নিয়ে আমার সম্বোধন হলো ইসলামিক কলেজে। দেখলো ওই যে দুই রাস্তার মধ্যে 2 লাইন ইট দিছালো। বললেন যে 2 লাইন ইট দিছালো কেন? আমাকে একজন মন্ত্রী বলেছিলেন, এই 2 লাইন ইট দিছালো এই জন্য এটা পায়জামা রাস্তা। আমি বললাম, ম্যাডাম এটা পায়জামা রাস্তা। উনি হেসে দিলেন, হেসে বললেন, ইসলামিক কলেজের বক্তৃতায় 90 সালের 25শে জুন উনি 6 জুলাই ছুটি হল, 25শে জুনে তিনি বক্তৃতা দিলেন যে আমি যদি আল্লাহর ক্ষমতা আনে আপনাদের ছেলেকে রেখে গেলাম, ইনশাআল্লাহ এই রাস্তাও পাকা হবে, কেরানীগঞ্জ উন্নয়ন হবে। তিনি তারপর সেই রাস্তাও করে দিয়েছেন। তারপর কি হলো? জিয়াউর রহমান 23 বার এসেছিলেন কেরানীগঞ্জে। জিয়াউর রহমান আমাদের শান্তি নিয়ে এখানে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন, মনে আছে আপনাদের? মনে আছে? কারণীতে তিনি খাওয়া শুরু করেছিলেন। এই জয়নগরের কলতিয়া আপনি খাওয়া শুরু করলেন জয়নগরের কাছে। বেগম খালেদা জিয়া আসলেন, তিনি এসে খাওয়া একই জায়গায় শুরু করলেন, সেই খাওয়া থেকে শুরু হলো কাজ। তারপরে রাস্তাঘাট, তারপরে প্রতিটি টিনের ঘরের স্কুল ফাঁকা হলো, বিল্ডিং হলো, হাই স্কুল বিল্ডিং হলো, জিয়াউর রহমান কলেজ হলো, 9টা কলেজ করলাম আমরা নতুন কলেজ, এবং প্রায় 11টার মতো হাই স্কুল নতুন করলাম, এবং প্রতিটি প্রাইমারি স্কুল আমরা বিল্ডিং করলাম। গ্যাস জোগাড় হলো কেরানীগঞ্জে, রাস্তাঘাট করা হলো, আপনাদের জন্য করা হয়েছে। তারপরে বসিরা ব্রিজ করতে পারলাম না, আওয়ামী লীগ ক্ষমতা চলে আসলো। 2001 সালে ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করলাম, নেতৃত্ব বসিরা ব্রিজ করতে হবে। তিনি বলেন, চলো কবে যেতে হবে। দেখো তিনি এসে শুরু করেন বসিরা ব্রিজ। মনে আছে আপনাদের? এই বসিরা ব্রিজ করাতে জমির দাম ছিল 10,000 টাকা, 5,000 টাকা শতাংশ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা শতাংশ, ঠিক কিনা? তারপরে বসিরা ব্রিজ হয়ে গেল, আলিপুর ব্রিজ। তিনি সেখানে আসলেন এবং ব্রিজ উদ্বোধন করলেন, সেই ব্রিজও হয়ে গেল। কুড়াগের উপর দিয়ে 3বার ব্রিজ হয়ে গেল। মোটামুটি কাছে আপনাদের কাছে 3বারের ব্রিজ করা হয়েছে, 8টা ব্রিজ করে সেই ঠাকুরটা মুড়াগার সাথে আপনার কেরানীগঞ্জের সংযোগ দেওয়া হলো। তারপরে এই যে কমিশনার বসে আছে, ওনারা বললেন হসপিটাল করতে হবে, সেখানে সে আন্দোলন হসপিটাল হয়েছে। আন্দোলন হসপিটাল হয়েছে,
দেখলাম বিদ্যুৎ মন্ত্রীর কাছে মুশারফ সাহেবকে কাছে সোলার চ্যানেলকে নিয়ে গিয়ে সেখানে সমস্ত বিদ্যুৎ কাট করিয়ে সে ঘাট করে বিদ্যুৎ হলো। তখন কিন্তু আমাদের এলাকার মধ্যে ভয় নাই, তখন ওই কাজ আমরা করেছি। তার পরবর্তীতে আপনারা জানেন যে কাজ চেয়েছে কেরানীগঞ্জের জন্য বেগম খালেদা জিয়া দিয়েছে এবং বেগম খালেদা জিয়া না করেন নাই কেরানীগঞ্জের জন্য, সেভাবেই আপনারা ভোট দিয়েছেন। সেভাবেই প্রথমবার ৩২,০০০ বেশি দিয়েছেন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার ৭২,০০০ বেশি, চতুর্থবার ৮২,০০০ বেশি দিয়ে আমাকে আপনারা এমপি বানিয়েছিলেন। ৮২,০০০ ব্যবধান ছিল, আমরা আপনারা বানিয়েছিলেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন, জগদ্দল পাথরের মতো বসা, জগদ্দল পাথরের মতো বসা আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা আসলো ষড়যন্ত্র করে, দিনের ভোর রাতে করে ৩-৩টা নির্বাচন করে ক্ষমতা আসলো, আন্দোলন হলো এবং যেভাবে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, স্বাধীনতা পেয়েছিলাম আমরা, খালেদা জিয়া স্বৈরাচারী স্বাধীনতা আপসী আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পেয়েছিলাম। একইভাবে দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হলো, আন্দোলনে আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী এবং সুমন সহ অনেকে গুম হলো, শত শত নেতা কর্মী শহীদ হলো এবং সর্বশেষ তারেক রহমান বললেন ৪ বছর আগে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তারেক রহমানের সেই সুদূর পথেই যে চিন্তা ভাবনা, তার যে বক্তব্য, তার যে কথা, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, বিএনপি এবং নেতাকর্মীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা নতুন করেছিলাম, নতুন বাংলাদেশ। এই যে যারা শহীদ হয়েছে সেই ভুলার নারায়ণগঞ্জের যুবনেতা সহ ছাত্রনেতা সহ শত শত বিএনপি নেতাকর্মী শহীদ হলো। সর্বশেষ শহীদ হলো আবু সাঈদ, ছাত্র জনতা আন্দোলনে শহীদ হলো চট্টগ্রামের ওয়াকিল, শহীদ হলো এই ভারত এই নারায়ণগঞ্জের সন্তান রিয়াজের বাবা আমার কাছে বসা আছে, এই যে বসা আছে রিয়াজ শহীদ হলো ছাত্র জনতা আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করবে শেখ হাসিনা নির্দেশে, ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করছে শেখ হাসিনা নির্দেশে এবং বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, খুব হয়েছে শেখ হাসিনা নির্দেশে হয়েছে। আজকে কি হলো? শেখ হাসিনা এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে টাকা পাচার করে লুটপাট করে বাংলাদেশে কে একটা সেই গণহীন ঝুড়ি বানিয়ে ফেললো। সেই বাংলাদেশকে আর উঠতে দেবে না। সে পরিবর্তন হয়ে সে নবদান পরিবর্তনের নীতির মাধ্যমে ভারতকে বন্ধ তাই তিনি করতেন এবং সর্বশেষ যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে তিনি বললেন শেখ মুজিবের মেয়ে পালায় না, বলছিলেন তিনি। একদিন পরে দেখলাম তিনি শুধু না তার গোষ্ঠী সহ পালিয়ে গেল, পালিয়ে গিয়েছে। এখন আবার ওই ভারত থেকে উকি চুকি বলছে তিনি নাকি আবার আসবে। শেখ হাসিনা সাধারণ সেনা কর্মকর্তা হত্যা দেয়, গণহত্যা দেয়, ছাত্রদলকে হত্যা দেয়, বিএনপি নেতাকর্মী হত্যা দেয়, ইলিয়াস আলী গুম দেয়। শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তার হিসাব নিকাশ আছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কোনদিন সুযোগ দেবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার কোন দিন আসতে পারবে না। কি আসতে পারবে? আজকে তার বিচার প্রশ্ন হয়ে গেছে। তার মন্ত্রী পরিষদে যে খুনিরা তাদের বিচার শুরু হয়ে গিয়েছে। এই বিচারে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা যাদের নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদের বিচার বাংলাদেশের মানতে হবে ইনশাআল্লাহ, কেউ থেকে রাখতে পারবে না। শুধু তাহলে আজকে দুটি নির্যাতন টেলিভিশনে দেখছেন যে তার ছেলে, তার মেয়ে এবং তার গোষ্ঠী এবং তার পরিবার কি ধরনের লুটপাট করছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর বিচার হবে। তাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, যদি কেউ মনে করে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব করে ভুল কথা
আমেরিকার মতো বিভিন্ন দেশের মতো তারেক রহমান এটা আমার 2.5 বছর আগে বলছে। তারেক রহমান বলেছে আন্দোলনের সংগ্রামে ছিল দীর্ঘ 16 বছর সেই সকল দল নিয়ে আল্লাহ বিএনপিকে ক্ষমতা আনলে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। তারেক রহমানের মনটা উদার সাগরের মতো, তিনি একা সরকার গঠন করবেন না। এবং আল্লাহর রহমতে একটা থেকে দুনিয়া রূপটা থেকে পাঠাউলিয়া একটা আছে আগামী দিনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আনবে। খালেদা জিয়াকে 6 বছর জেল খাটিয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর পরে ফেলে দিয়েছে মিথ্যে মামলায়। তার উপর আজকে এভাবে জুলুম করেছে, চিকিৎসা শুধু দেয়নি, আজকে চিকিৎসা হচ্ছে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি বেগম খালেদা বাংলাদেশে ফেরত আনবে। আজকে তারেক রহমানের মামলা সব শেষ, ইনশাআল্লাহ দ্রুত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ যদি আনে বাংলাদেশে ফেরত আনবে, এসে সামনে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আল্লাহর রহমতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। তাই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে যত কিছু হোক যে যাই বলো, যত দলই হোক, আর যারাই নতুন করে বলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করো, কোনো অপপ্রচারে কাজে লাগবে না। বিএনপির নেতা কর্মীরা সচেতন সতর্ক, কোন ধরনের চাঁদাবাজি কোথাও বিএনপি করতে দেবে না, কোথাও কোন ধরনের জমি দখল করতে দেবে না, কোথাও মাদক সেবন করা চলবে না। শান্তিপ্রিয় মানুষ কেরানীগঞ্জের সাভারের এলাকায় চলে শান্তিপূর্ণভাবে থাকবে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আর 5 মিনিট আছে, এখন মোনাজাত হবে। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ বিগত 16 বছরের স্বাধীনতা যুদ্ধে এমন যারা শহীদ হয়েছে, যাদেরকে গণহত্যা করছে, ছাত্র জনতার প্রতি সকলে দোয়া করে আমাদের ইফতার আবিষ্ট হবে এবং বেগম খালেদা জিয়ার জন্য আপনার দোয়া করবেন, আল্লাহ তাআলা সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনে। এই কথা বলে আজকে যারা কষ্ট করে এত বড় আয়োজন করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা কর্মীরা, তাদেরকে ধন্যবাদ জানাই। স্পষ্টভাবে বলতে চাই, এখানে যে পয়সা খরচ হয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেরা টাকা দিয়ে এই ইফতার মাহফিল করছে। বিএনপি অঙ্গ নেতা কর্মীরা নিজেরা টাকা দিয়েছে, তাদের টাকা ইফতার মাহফিল হয়েছে। অতএব আমি তাদের ধন্যবাদ জানাই, তারা কষ্ট করে করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দিন রাত পরিশ্রম করে ভালো করেছে, এর জন্য বিএনপি এবং ধন্যবাদ জানিয়ে যারা আমাদের মেহমান এসেছে, শ্রদ্ধা শিক্ষকরা এসেছে, পেশাজীবীরা এসেছে, বিভিন্ন কর্মকর্তা এসেছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছে, মুক্তিযোদ্ধারা এসেছে, সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ কবর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এবং আগামী দিনে 18টা ব্যারিস্টার আমি নির্বাচন করছে, ইনশাআল্লাহ এবারও ব্যারিস্টার ইরফানুল জামান মমি নির্বাচন করে আপনারা সকলে তার পক্ষ হয়ে তার সাথে কাজ করবেন, এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।